হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। তোমরা দেখছো সহজ রেসিপি। দেখো, আমি আজকে খুব সহজভাবে এই পায়েস রেসিপিটি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পারলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি পায়েসের জন্য চাল নিয়ে নিয়েছি। চালটা কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে আমি একটু পরিমাণে জল দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এদিকে দেখো, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি খুব ঘন করে। তারপর এভাবে একটা নারকেল আমি কুড়ে নেব। পুরো নারকেলটাই কিন্তু আমি কুড়ে নিয়েছি। সম্পূর্ণ নারকেলটাই কিন্তু আমি পায়েসের মধ্যে দেব। নারকেল দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। দেখো, চালটা হালকা ফুটে আসছে। এর মধ্যেই দিয়ে দেব 2টা এলাচ। তারপর দিয়ে দেব কুড়ে রাখা নারকেলগুলো। নারকেল দিয়ে তারপর আমি খুব ভালো করে কিন্তু এটাকে আবারও নেড়ে নেব। আর বলে রাখি, আমি কিন্তু খুব বড় ভিডিও করি না, তাই পারলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। তারপর এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে রাখা দুধটা কালারটা দেখেই বুঝতে পারছো দুধটা আমি কতটা পরিমাণে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আবারও কিন্তু নেড়েচেড়ে ফুটিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে পায়েসটা কিন্তু সবসময়ই অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে। দেখো কতটা ঘনত্ব চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আমি কিছু বাদাম ও কিশমিশ। তোমাদের কাছে যা যা বাদাম আছে তোমরা দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনিটা কিন্তু তোমাদের চালের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে খুব সামান্য চাল দিয়ে দেখো কতটা পায়েস বানিয়ে নিয়েছি। আর তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে দেখো আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এরকম পায়েস কিন্তু তোমরা জন্মদিনের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো।